চিরসীমন তিনি, স্বামী গম্ভীরানন্দ। ইহার পরে শ্রীমায়ের উদ্বেলিত শোকসিন্ধু কথঞ্চিৎ শান্ত হইয়াছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণের অদর্শনজনিত বিরহ এখন হইতে অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। শ্রীমদ্ভাগবতের গোপী গীতায় উল্লিখিত আছে যে, রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তর্হিত দেখিয়া গোপীরা বিহ্বল চিত্তে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু ইহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলাবিলাসের অনুকরণ করিতে থাকিলেন। শ্রী মায়েরও দেহ মনে এই সময়ে অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল। তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকী সুবিস্তৃত বালুকাময় তীরভূমি অতিক্রম পূর্বক যমুনায় উপস্থিত হইতেন। পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরিয়া আনিতেন। কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রী রাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে কৃষ্ণজ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্যব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা। শোনা যায়, এক সময়ে তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, আমি রাধা। কখনো আবার শ্রী রামকৃষ্ণের চিন্তায় তিনি শ্রী রামকৃষ্ণময় হইয়া যাইতেন। কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন। সমাধি কিছুতেই ভাঙে না। যোগীনমা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না। শেষে যোগীন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধি ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন, শ্রীমাও তেমনি বলিলেন, খাবো কিছু খাবার। জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন। এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, শ্রীমাও সেইভাবে খাইলেন। তখন যোগীন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরের মতো উত্তর দিলেন। বস্তুত ওই সময়ে তাহার হাবভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল। সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল। বিরহ বিদগ্ধা শ্রীমায়ের সবখানি হৃদয় এই কালে শ্রী রামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেয়। জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না। তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা। একদিন পুষ্পসজ্জিত এক শবদেহকে কীর্তন সহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। যোগীন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে না দেখে? শ্রীমা বৃন্দাবনে প্রায় 1 বৎসর বাস করেন। মাস্টার মহাশয়ের স্ত্রী 1 মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া পূজনীয় কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন। লাটু মহারাজও 5-6 মাস পরে রামবাবুর বাড়ির কোনো দুর্ঘটনার সংবাদ পাইয়া কলকাতায় আছেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রী মায়ের মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল। তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন, পরে ঠাকুর তাহাকে তেমনি আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন। তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া নানা মন্দির বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যান ও জপ করিতেন। সেই সকল সময়ে তিনি নিশ্চয়ই বহু অতীন্দ্রিয় দর্শন পাইয়াছিলেন, কিন্তু তাহা প্রকাশ করেন নাই। একদিনের ঘটনা শুধু শ্রীযুক্তা যোগীন মাকে বলিয়াছিলেন। সেদিন ঈশ্বর রাধারমণের মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত নবগোপাল বাবু স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন। গৃহে ফিরিয়াই তাই বলিয়াছিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এইরকম দেখব। ইহারই কোনো এক সময়ে মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন।
ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল। পরিক্রমার কালে মনে হইতে যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পদ ঘাট নিরীক্ষণ করিতেছেন। কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন, জিজ্ঞাসা করিলে বলিতেন, না চলো। সঙ্গিনী যোগিনীমা প্রভৃতির স্পষ্টই বোধ হইত তিনি যেন ভাবমুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে। সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত। কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন, না চলো। ক্রমশ